চড়িয়েছেন সাব্বির রহমান রুম্মান। ফ্ল্যাশি, আগ্রাসী, কনফিডেন্ট একজন ক্রিকেটারের ব্যাটিং দেখে এরকম তো অনেক ক্যামিও আমরা দেখি। 33 বলে 82 রানের ক্যামিও, 9টা ছক্কা 3টা 4। বিপিএল এ এবার ব্যাটাররা প্রত্যেক ম্যাচেই কিছু না কিছু করছেন, নাম বদলাচ্ছে কিন্তু একই টাইপের ইনিংস আমরা দেখছি। তাই বলে সাব্বির রহমান রুম্মানের যে ইনিংসটা দেখলো সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, যেভাবে তিনি খেললেন, যেভাবে শাসন করলেন, যেভাবে বোলারদের ডেলিভারি গুলোকে থাপড়ালেন, একটা কথাই মনে পড়ে, একটা ব্যাপারে আফসোস জাগে, এরকম একজন সুইট টাইমার অফ দ্য বল, এরকম একজন দারুণ হিটার অফ দ্য বল কেন মিসিং বাংলাদেশ দলে? সাব্বির নিজেই কি নিজের প্রতিভার প্রতি প্রপার মূল্যায়নটা করতে পারে নাই, নাকি বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্টের সাথে জড়িত যারা, তারা সাব্বির এবং সাব্বিরদের মতো বাংলাদেশের ক্রিকেটে রাইট নাও যাদের সার্ভিস দেওয়ার কথা ছিল উইথ কনফিডেন্স, তাদেরকে গড়ে তুলতে পথ দেখাতে ব্যর্থ হয়েছে? That is different discussion and definitely I will do that. But before doing that particular discussion, সাব্বিরের ইনিংস নিয়ে কথা বলতেই হয়। একটা সময় আমি দেখছিলাম যে স্কোর বোর্ডে ঢাকার রান হচ্ছে 11 ওভার শেষে 65, মানে প্রতি ওভারে রান তোলার যে গতি সেটা 6-এর নিচে। টি-20-তে সিলেটে যেখানটায় এর আগের ম্যাচটায় 197 ক্রস করে শেষ ওভারে 26 প্রয়োজন 30 রান নিয়ে কাইল মায়ার্সকে অসহায় বানিয়ে নুরুল হাসান সোহান রংপুরকে জিতিয়েছে। সেই একই মাঠে প্রায় টাইপ অফ উইকেটে যখন এরকম আমরা ব্যাটিং দেখছিলাম, মনে হচ্ছিল এই ম্যাচটা ম্যারমেরে হবে। এই ম্যাচে শেষ পর্যন্ত ঢাকা 140-এর কাছাকাছি করলে করতে পারে, নাও পারে। তানজিদ হাসান তামিম বল খাচ্ছিলেন, কিন্তু যখন সাব্বির রহমান এলেন পুরো চিত্রনাট্য যেন বদলে গেল। সাব্বির রহমান রুম্মান গেল বিপিএল এ যিনি দল পান নাই, রেগুলার ডোমেস্টিক ক্রিকেটটাও প্রপারলি খেলতে পারেন না, যখন তাকে সাকিব খানের দল ঢাকা তাকে দলভুক্ত করলো, ক্যাপিটালসে দলভুক্ত হবার পর সাব্বির যতগুলো ইন্টারভিউ দিয়েছে গণমাধ্যমে, আমি ইনার স্টোরিগুলো বলছি, প্রত্যেকটাতেই আসলে তার নিজের প্রতিভা, তার নিজের প্রতি কনফিডেন্স, তার টার্গেটের থেকে সাকিব খানকে নিয়ে প্রশংসা। সাব্বিরের আকুতি সেই প্রশংসার পেছনে ছিল আমাকে একটু খেলার সুযোগ দিয়েন। এই প্রশংসার পেছনের গল্পটা সাব্বিরের সেই আকুতি, আমাকে একটু খেলার সুযোগ দিয়েন। সেই সাব্বির প্রথম 3 ম্যাচে সুযোগ পেলেন না, 11-এই থাকলেন না। এরপর যখন সমালোচনা হয় কেন সাব্বিরকে রাখা হয় না, ঢাকা প্রত্যেকটা ম্যাচে হারছে, আমি কন্টেন্ট ক্রিয়েট করেছিলাম এবং সাব্বিরের সাথে এনে আমার কথাও হয়েছে। স্টোরি বলছি আপনাদেরকে। পরের ম্যাচে সাব্বির দলে, সাব্বির 1 রান করে ফিরে গেলেন, 1 রানে ফিরে গেলেন সাব্বির, হাহা রিয়েক্টের বন্যা প্রত্যেকটা কার্ডে, বিভিন্ন অনলাইন পোর্টালে। আবারও সাব্বিরকে সুযোগ দেয়া হলো। যে সাব্বিরকে ইনডিসিপ্লিন বলা হয়েছিল, সেই সাব্বির সিলেটে যখন এবারের বিপিএল এ দ্বিতীয় ম্যাচ খেলতে নামলেন, তখন তার দল ধুকছে। যখন 120 হওয়া 130 হওয়া নিয়ে সংশয়, তখন 177 করলো সেই দলটা, অপরাজিত সাব্বির রহমান। 33 বলে 82 শুধু করেন নাই, ঢাকার যে রান 177 এবং সাব্বিরের অবদান 82, পার্সেন্টেজ করলে 47% রান। ঢাকা যে রানটা করেছে তার 47% রান করেছেন তিনি, একলা, অপরাজিত থেকেছেন। আজকের দিনের সবচেয়ে বড় আক্ষেপের নাম হতে পারে যে সাব্বির যদি আর কিছু বল পেতেন, 33টা বলের জায়গায় যদি 40টা বল পেতেন, তিনি হয়তো শতকটাও হাঁকাতে পারতেন। 33 বলের জায়গায় 40 বল পেতেন। কত শতাংশ বল খেলেছেন? 50% রানস করেছেন ঢাকার হয়ে, 120 বলের মধ্যে 33টা বল খেলেছেন। বল খেলার হার তার ভাগ্যে জুটেছে মাত্র 27% বল। 27% বল খেলে দলের 47% রান করেছেন। 6 যখন মারছিলেন, কি অসাধারণ না একটা টাইমিং, অফ সাইড, লেগ সাইড, যে কোনো জায়গা দিয়ে সাব্বিরের কাছে বল আসা মানেই বোলারদের অসহায়ত্ব। খেয়াল করে দেখবেন আরাফাত সানিকে 1 ওভারে 23 নিয়েছেন, 3টা ছক্কা টানা, 1-4, একটা সিঙ্গেল। আরাফাত সানি দিক বিদিক শূন্য অবস্থায় তখন আলিস আল ইসলাম বোলিং করতে আসলেন। আলিস যখন বোলিং এ আসলেন, পুরো ম্যাচে আরো ইন্টারেস্টিং পার্ট, সাব্বির যখন স্ট্রাইকে পরের বলটা খেলবেন, আলিস গিয়ে তাকে ডস দেওয়ার চেষ্টা করলেন, বল করলেন না, করতে গিয়েও করলেন না,
সাব্বিরের কনসেন্ট্রেশন নষ্ট করার জন্য আলিস যেটা করলেন পরের বলে, ঠিক পরের বলটা যেটা আলিস করার জন্যই গেছেন, সেটাতে সাব্বির সরে দাঁড়ালেন, তিনি খেললেন না। এই যে টেম্পারমেন্ট, এই যে অ্যাটিটিউড, এই যে গাটস, 6-4-এর হিসাব তো অন্য। যে ছেলেটা গত বিপিএল খেলেনি, যে ছেলেটা বিপিএল এ একটা ম্যাচ খেলার জন্য সাকিব খান করলো, 3টা ম্যাচে ড্রপ থাকলো, সেই ছেলেটার মাঠে নেমে 22 গজে যে গাটস, বাংলাদেশের ক্রিকেটে এটাই যেন মিসিং। ওই যে শুরুতে বললাম যে সাব্বিররা কেন হারিয়ে যায়, এই গাটসি ক্রিকেটাররা, সুইট টাইমার, সুইট হিটার অফ দ্য বলসরা কেন হারিয়ে যায়, সেই গল্পটা করতে গিয়ে, সেই গল্পটা বুনতে গিয়ে, কাটতে গিয়ে আমরা ক্রিকেটারদের দায়ী করি। ডিসিপ্লিনারি ইস্যু থেকে শুরু করে তাদের ব্যক্তি জীবন, নানা ইস্যু সামনে আসে। কিন্তু অভিভাবক হিসেবে যাদের কাছে এই সাব্বির রহমানরা গড়ে ওঠার কথা, সেই বিসিবির ফেইলিওরস নিয়ে কেউ কোনো কথা বলে না। কাকে পেটাননি? স্পিনারদের তো পিটিয়েছেন। যখন শরীফুলরা বল করতে আসলেন, খালেদ বল করতে আসলেন, ওয়াসিমকে যেভাবে পেটালেন, 6 গুলো দেখেছেন। 58 গজের যে আউটফিল্ড, সেটা নিয়ে অনেক আলোচনা হতে পারে, ছোট মাঠ, অনেক রান হয়। সাব্বিরের ছক্কা গুলা ভাই রিয়েল ছক্কা, বাউন্ডারি আপনি যত বড়ই করেন না কেন আটকাতে পারবেন না। 66তে একটা লাইফ পেয়েছেন, পেতেই পারেন, অনেক ক্রিকেটারই পায়, সেটা তিনি পেয়েছেন। অন্যগুলো হাফ চান্স ছিল। 22 বলে যখন 50 তুলে নিয়েছেন, এবং সেই 50-র পর সাব্বির শতক করবে কি করবে না সেই সংক্রান্ত যখন উন্মাদনা, তখন আমার আফসোস পাচ্ছিল। আজকে আমরা ক্রিকেটারের খোঁজ করি, আমাদের ব্যাটিং ডিপার্টমেন্ট খারাপ করে বলে অসংখ্য ম্যাচে বাংলাদেশ হেরে যায়। অসংখ্য ম্যাচের পর আফসোস জাগে যে বাংলাদেশের বোলাররা আর কত করবে, মুস্তাফিজরা আর কত করবে, হাসান মাহমুদ তাসকিনরা আর কত করবে, রিশাদরা আর কত করবে, ব্যাটসম্যানরা কেন করতে পারে না। ভাবতে পারেন সাব্বির, নাসিররা আজকে যদি তাদের কাজটা করতে পারতেন, তাদের প্রপার কাজটা যদি বিসিবি তাদের দ্বারা করাতে পারত, এতদিন পরে খেলতে নেমে একজন ক্রিকেটার যখন এভাবে খেলেন, সেটা যেই বোলিং অ্যাটাক হোক না কেন, যত অথর্ব দল হোক না কেন, অবশ্যই চিটং কিংস ভালো টিম, এভাবে যখন খেলতে পারে, আগ্রাসী অ্যাটিটিউড যখন ওই 22 গজে দেখাতে পারে, আলিস যেটা করেছে তার পলের বলেই সেই ফিরতি ইয়র্কারটাই অনেকটা তাকে প্রতিদান হিসেবে দিতে পারে, 9টা ছক্কা মারতে পারে, 3-4-এ 9-6-এ বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে 66 রান তুলতে পারে, 12 বলের মধ্যেই 22 বলে অর্ধশতক করতে পারে, ঠিক তখন আমাদের আফসোস করে। এক বছর গান আছে না, সেই তুমি কেন এত অচেনা হলে। আমাদের আসলে ক্রিকেটার অচেনা হয়ে যায়, পারফর্ম করে, ঝলক দেখায়, কোথায় গিয়ে যেন হারিয়ে যায়। সাব্বিরদের জন্য অনেক অনেক শুভকামনা। আমার এই আলোচনাটা শুধু সাব্বির না, সাব্বিরের মতো যারা বাংলাদেশের ক্রিকেটে ধ্রুবতারা হয়ে আসে, কিন্তু একটা সময় গিয়ে মিলিয়ে যায়, সূর্যের আলোয় পুড়ে যায়, হারিয়ে যায়, তাদের নিয়ে। তারা যেন পথিককে পথ দেখায়। বাংলাদেশ দল তার আন্তর্জাতিক ক্রিকেটে যে পথ চলা শুরু করেছে, নবীন পথিক, সেই পথটা যেন যাদের প্রতি ইনভেস্টমেন্ট রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, তাদের মাধ্যমে খুঁজে পায়। হ্যাটস অফ টু সাব্বির রহমান, ক্যারি আউট, চালিয়ে যান আপনার দুরন্ত পারফরম্যান্স।